ঈদকে ঘিরে মিরসরাইয়ের লিজেন্ড ক্রিকেটারদের আয়োজনে অনুষ্ঠিত হলো এক দারুণ ও স্মরণীয় লিজেন্ড ক্রিকেট ম্যাচ। ছিলেন মিরসরাই ক্রীড়া সংগঠক ও ক্রিকেটার জায়েদ শুভ। ১৫ ওভারের জমজমাট ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল, ডাইনামিক লিজেন্ড বনাম ইউনিটি লিজেন্ড। সম্পূর্ণ ম্যাচ জুড়ে ছিল আর টান টান উত্তেজনা। চলেন এবার আমরা টান টান উত্তেজনা ও হাড্ডাহাড্ডির লড়াইয়ের ম্যাচটা দেখি। আমরা সেখানে জেতার জন্যই ওই মানসিকতা নিয়ে মাঠে নামি ইনশাআল্লাহ। তো আজকেও শাপলার মানুষ ব্যাটিং ফার্স্ট আপনি ডাইনামিক লিজেন্ড না? হ্যাঁ জয়লাভ করছেন। টসে জিতে আপনি প্রথমে কি করার সিদ্ধান্ত নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, টসে জিতে আমি ব্যাটিং করার সিদ্ধান্ত নিচ্ছি। যেহেতু আমার দলে ভালোই ব্যাটসম্যান আছে, দেখি একটা বিপক্ষ দলকে একটা ভালো একটা টার্গেটে নামার জন্য আমরা টসে জিতে ব্যাটিং নিচ্ছি। তো হেরে গেলেন, যদি টসে জয়লাভ করতেন প্রথমে কি করার সিদ্ধান্ত নিতেন? আমাদের আসলে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা যদি টসেও জয়লাভ করি তাহলে আমরা প্রথমত বোলিং করব। আমরা আসলে পাওয়ার প্লেটাতে কাজে লাগাতে যাচ্ছি। হ্যাঁ, যাতে আমরা বোলিং ইউনিট তুলনামূলক ভালো মনে হচ্ছে আমার। পাওয়ার প্লেতে যদি আমরা একটা ভালো বোলিং করতে পারি তাহলে 140 থেকে 50-এর মধ্যে তাদেরকে ধরে রাখতে পারি। আনোয়ার ইকবাল এখনো রানের কথা, আউটের সম্ভাবনা কিন্তু না, একটি রান। ডাইনামিক লিজেন্ডের রানের খাতা খুললেন আনোয়ার ইকবাল। প্রথম বলে 6 হাঁকিয়ে চমৎকার বল করেছিলেন। চমৎকার শট, আরেকটি 4। 2 বল থেকে 10 রান করলেন। সুযোগ রাখিয়েছেন, আউটের সম্ভাবনা এবং আউট। প্রথম উইকেটে পতন দলীয় 13 রানের মাথায়। আউটের সম্ভাবনা এবং আউট। সহজরে হাঁকিয়েছেন, বিশাল 6। সজোরে হাঁকিয়েছেন এবং মিডউইকেট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া রনির কাছ থেকে বিদ্যুৎ ডাইনামিক লিজেন্ড দলীয় অর্ধশত রানে পরবর্তী বল ক্যাচ হওয়ার সময় করলেন, বল চলে গেল। প্রস্তুত সাজ্জাদ রনি, দুর্দান্ত ফর্মে আছেন, যে কথা বলছিলাম অফ স্টাম্পের অনেক বাইরের বল, একদম আমাদের সজোরে চালিয়েছেন, বোলারের মাথার উপর দিয়ে বিশাল 6। ডাইনামিক লিজেন্ডের হয়ে সাইফুল খেলেন অসাধারণ একটি ইনিংস। সাইফুল ভাই, ঈদ মোবারক। লিজেন্ড ক্রিকেট লিগ খেলছেন, কেমন লাগলো আপনার কাছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা শুরুতে ব্যাটিং করতে নেমেছিলেন, পাওয়ার প্লেতে ওদের বোলিংটা অনেক বেশি ভালো হয়েছিল এবং ইউনিট টিম যেভাবে খেলেছিল আসলে ওই সময় একটু ডাইনামিক টিম চাপে ছিল। আপনি মাঠে আসলেন, 54 রান একটা ইনিংস খেললেন, কেমন লাগলো আপনার ইনিংসটা আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই অনেক ভালো লেগেছে। আমরা প্রাথমিকভাবে আমাদের ব্যাটিং সিচুয়েশনটা খুব বেটার ছিল, কিন্তু মাঠে ওদের ভালো বোলিং হওয়ার কারণে আমাদের ব্যাটসম্যানরা আসলে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারে নাই। আমরা মানসিকভাবে একটু চাপে ছিলাম, সেই ক্ষেত্রে আমার কাছে একটু ভয় লাগছিল। তারপর আমি যখন মাঠে ব্যাট করতে নামছিলাম, প্রথম কয়টা বল অবশ্যই ডিফেন্স করছিলাম, পরবর্তীতে আমি যখন ব্যাটে লাগছিল তখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। পরে সবগুলো ব্যাটে বল আসছিল, আলহামদুলিল্লাহ সবগুলো ভালো হয়েছে, ভালো একটা ইনিংস হয়েছে ইনশাআল্লাহ। লাস্ট কত বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমেছিলেন? 21 বছর পর। লাস্ট 21 বছর পর। লাস্ট 21 বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামছে মাঠে। যখন ব্যাটিং এ নেমেছিলেন 7 ওভারে 37 রান, 4 উইকেট নেই আপনাদের টিমের। তারপর ওইখান থেকে 15 ওভারে 154 রান নিয়ে গেলেন, কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমরা খুব চাপে ছিলাম, যেটা আমি আপনাকে একটু আগে বলছি। ওখান থেকে কামব্যাক করা আসলে এই বয়সে এসে এত বছর গ্যাপে এখান থেকে ব্যাকে আসা আসলে খুব টাফ, সো টাফ। তারপর আল্লাহ সহায় ছিল, পারছি ইনশাআল্লাহ। 154 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে ইউনিট লিজেন্ড ক্রিকেট একাদশ। সবুজ চেষ্টা কিন্তু চমৎকার একটি বল করেছেন, যার কথা আমি একটু আগেই বলেছিলাম। ব্যাটসম্যান তোফা
সিজি বল, আমি একটু আগে বলেছিলাম বল একটু কোমরের উপরে উঠলেই বলকে সীমানার বাইরে বললেন। প্রস্তুত থাকা। জাহিদ ভাই, ঈদ মুবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক আপনার। শুরুতে বলে থাকি মিরসরাই লিজেন্ড ক্রিকেট লিগটা আয়োজন করার এটা আপনার মাথায় কে দিয়েছিল আসলে? না, আসলে আরও আগে থেকেই চিন্তা করছিলাম যে পুরাতন আসলে যেসব প্লেয়াররা আছে আমাদের তো আসলে সুযোগ হয় না এভাবে খেলার, কিন্তু আমাদের খেলার প্রতি এখনও যে পরিমাণ একটা টান দেখতে পাচ্ছি আমাদের মিরসরাইয়ের পুরাতন প্লেয়ারদের মাঝে, তো তাদেরকে নিয়ে আসলে একটা মিলন মেলা, একটা ঈদের পরে একটা আমাদের মিলন মেলা হোক, ক্রিকেটের একটা আয়োজন হোক, ওই চিন্তাধারা থেকে সবাইকে একত্রিত করার উদ্দেশ্যে এই আয়োজনটা করা। অনেক উপরের বল দেখা যাক এবং আউট। সবুজের বলের বিরুদ্ধে ব্যাট করবেন রিঙ্কু। চমৎকার একটি ছয়ের বার, একেবারে লামলে অঞ্চল দিয়ে সীমানা। অষ্টম ওভারের খেলা চলছে। ওভারের পরবর্তী বল পয়েন্টের দিকে ঠেলে দিয়েছেন, ওখানে আশিস ফিল্ডিং করলেন একটি রান করছেন। ওভারের পরবর্তী বল নাজিম ঘুরিয়েছেন, দেখা যাক একেবারে লং লেগ অঞ্চলে ওখানে ফিল্ডিং করলেন সাইফুল। আমরা অলরাউন্ডার হিসেবেই সব জায়গা দেখেছি। চমৎকার একটি আউট, চমৎকার ভাবে হাঁকিয়েছেন এবং চমৎকার একটি প্রত্যেক ওভারে 12 রান করে প্রয়োজন। আবারও ছয়ের বার দেখা যাক এবং চমৎকার একটি ছয়ের মার। সদের আকারের চেষ্টা দেখা যাক আশিস মাত্র এবং আউট। ইতিমধ্যেই জয়লাভ করেছেন লিজেন্ড ক্রিকেট একাদশের প্রথমে যারা ব্যাট করেছেন সুজন, কামরুল, জিল্লু, ফারুক। ব্যাট করতে নেমে লড়াই করলেও শেষ পর্যন্ত ইউনাইটেড লিজেন্ড থেমে যায় 100 রানে। দুর্দান্ত পারফরমেন্সের জয় তুলে নেয় ডাইনামিক লিজেন্ড। এমন সুন্দর ও উপভোগ্য একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য মিরসরাই লিজেন্ড ক্রিকেটারদের জানাই আন্তরিক ধন্যবাদ। করেছে তারা প্রথমে ব্যাট করে 153 রানের টার্গেট দিয়েছেন 15 ওভারে। সবাই জানো আই ভাই বেশি ছিলেন না দেন।